Seriously, I have lost my words just now কারণ মাই ড্রিম হ্যাজ কাম ট্রু। অনেক দিনের স্বপ্ন ছিল অ্যাজ হিরো আমার ডেবিউ হোক, আর সেটা হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানার থেকে। দেয়ার আর নো বাউন্ডস টু এক্সপ্রেস মাই জয়। সিরিয়াসলি অনেক ভালো লাগছে। আর জ্যাজ সবচেয়ে বড় ব্যানার, জ্যাজের মাধ্যমে হয়েছি, এই আনন্দটা আরও হাজার গুণ বেড়ে গেছে আমার। মজার অভিজ্ঞতা আসলে কিছুই ছিল না, কারণ এত হার্ড ওয়ার্ক করতে হয়েছে, মানে মজা কী আরাম কী সেটা টের পাইনি। যারা সিনেমাটা দেখেছেন তারাই কেবল আমার কথাটার সঙ্গে রিলেট করতে পারবেন। মানে আমার ক্যারেক্টারে ভীষণ লেয়ার্স ছিল, নানা রকম শেডস ছিল। কখনো প্রতারক, কখনো প্রেমিক, কখনো গিটারিস্ট, কখনো পারভার্টেড, হ্যাঁ, কখনো বাটপার, এবং কখনো ইমোশনাল ফুল, মানে সেই ময়নাকে বিয়ে করতে চায়। তো একটা ক্যারেক্টার প্লে করতে গিয়ে হাজার রকম ভাবনার জায়গাতে জাম্প করতে হয়েছে বারবার। আনন্দ মজার করার কোনো প্রকার অবকাশ ছিল না। দুটো ব্যালেন্স করতে অনেক টাফ, কিন্তু মাঝে মাঝে মনে হয় আই এম ডাইং, আমি মারা যাচ্ছি। আসলে মাঝে মাঝে আমার ভীষণ কষ্ট হয়, পরিশ্রম হয়, আমার রেস্ট নিতে মন চায়, বাট আমার কোনো রেস্ট নাই। আমার একটা ফুল টাইম জব করি, আবার আমি অভিনয় করি, এবং অভিনয় সিনেমার প্রচুর বাড়তেছে। আমি 15-20টা ছবি করতেছি, প্রচুর বাড়তেছে। কিছু কিছু আনন্দের না আসলে কোনো বহিঃপ্রকাশ নাই। আমি চাইলেও আমি কোনো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড খুঁজে পাবো না যে আমি কিভাবে আমার আনন্দটা এক্সপ্রেস করব। যখন ময়না সিনেমাতে আমার সিকোয়েন্সগুলো আসছিল, হয়তো আপনারা যারা ছিলেন আজকের স্টার সিনেপ্লেক্সে তারা দেখবেন প্রত্যেকটা সিকোয়েন্সের বেলা মিতুল ভাই বলে একটা চিৎকার আমি শুনতে পারছি। যখনই আমার ক্যারেক্টারটা আসে সঙ্গে সঙ্গে দেখি প্রচণ্ড রকম একটা শব্দ, মিতুল ভাই শীষ দেয়া, উচ্ছ্বাস প্রকাশ করা। আসলে এই দৃশ্যটা যাতে আমি কখনো দেখতে পারি, এই জন্যে কিন্তু এই 10 বছর এত স্ট্রাগল করেছি। আমি কিন্তু হুট করে সিনেমার নায়ক হয়ে যাইনি, পিছনের ইতিহাস অনেক বড়। যারা আমার সঙ্গে মিশেছেন তারা জানেন আমি 10 বছর সিনেমাতে ছোট্ট ক্যারেক্টারে অভিনয় করে পাসিং ক্যারেক্টার, 1 সিন 2 সিন, কোনো ডায়লগ নাই, খালি দাঁড়িয়ে আছে, এগুলো করে আজকে আমি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যানার জাজ মাল্টিমিডিয়ার প্রযোজিত সিনেমার নায়ক হয়েছি। এবং এই ছবিটাতে হিরো হওয়ার পর এবং মুক্তি পাওয়ার পর আমার কাছে এখন 14টা সিনেমা, যেগুলোর সিনেমার শুটিং শুরু হয়ে গেছে। এই বছর আমার 10টা ছবি মুক্তি পাবে। তো আমার ভাগ্যের দুয়ারটা খুলে দিয়েছে জাজ মাল্টিমিডিয়া, আর এটার জন্য ধন্যবাদ দিচ্ছি জাজ মাল্টিমিডিয়া সিইও মোহাম্মদ আলিমুল্লাহ খোকন ভাইকে। উনি ছাড়া আমার এই স্বপ্ন পূরণ হতো না। ডিরেক্টরকেও ধন্যবাদ, মঞ্জুরুল ইসলাম মেঘকে, আর আমার কো আর্টিস্ট রাজরিপাকেও ধন্যবাদ। উনি অনেক সহযোগিতা পরায়ণ শিল্পী, কারণ আমার সব সিকোয়েন্সই রাজরিপার সঙ্গে। তো রাজরিপা যদি আমাকে সাপোর্ট না দিত, আমার মধ্যে এই অভিনয়টা আসতো না, এত ভালো আউটপুট দিতে পারতাম না। আমি কিন্তু জানতাম না রাজরিপা এখানে আছে, বাট ইটস ট্রু যে রাজরিপা, কারণ আমার যদি 20টার মতো সিকোয়েন্স থাকে, 20টা সিকোয়েন্সের রাজরিপার সঙ্গে, তো সে যদি আমার সঙ্গে ঠিকমতো কোঅপারেট না করতো, আমি আমার বেস্টটা দিতে পারতাম না। কারণ এক হাতে কখনো তালি বাজে না, দুইজনের সমান লাগে অভিনয়ে বা যে কোনো কাজে। সো আমি আমার অডিয়েন্সকে বলবো, আপনারা প্লিজ প্রেক্ষাগৃহে আসেন। বাংলাদেশের 17টি প্রেক্ষাগৃহে এই মুহূর্তে চলছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ময়নাতে আমি আছি রকস্টার গিটারিস্ট রনি চরিত্রে। রনি কেমন বাটপারি করলো, ময়নাকে পেলো কি পেলো না। আপনারা হলে আসুন, হলে এসে আপনারা আপনাদের মূল্যায়নটা দিন, ফেসবুকে রিভিউ দেন, মাউথ পাবলিসিটি করেন, কিন্তু সিনেমা হলে আসতে হবে, এর বিকল্প আর কিচ্ছু হইতে পারে না। ইউ হ্যাভ টু কাম টু থিয়েটার, এবং মাউথ পাবলিসিটির মাধ্যমে ছড়িয়ে দেন। ময়না দেখতে আসুন। ময়না আসলে একটি মেয়ের গল্প, যে মেয়েটা আপনার আশেপাশে আছে। ময়না আসলে সকল নারীর গল্প। ময়না যে ক্যারেক্টারটা প্লে করেছে, সেখানে 4টা আলাদা গল্প আছে, এবং 4টা আলাদা গল্পের সঙ্গে কোনো না কোনো মেয়ের জীবনের সঙ্গে মিলে যায়। ময়না বাস্তবমুখী ছবি, ময়না দেখতে হলে আসুন। দ্যাটস ইট।